This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সন্ধ্যে 6টা মানে শুরুতে 6টা বড় খবরের দিকে নজর রাখবো, তারপর অন্যান্য রাজনৈতিক খবরের দিকে নজর রাখবো। প্রথম বড় খবর কি? এসআইআর এর শুনানি নিয়ে কড়া নির্বাচন কমিশন। আগামীকালের মধ্যে সব বকেয়া নোটিশ ইস্যু করার নির্দেশ। রবিবার বিকেলের মধ্যে বাড়ি বাড়ি নোটিশ পৌঁছতে হবে। ভার্চুয়াল বৈঠকে নির্দেশ নির্বাচন কমিশনের। যাবতীয় শুনানি ও তথ্য আপলোডের কাজ শেষ করতে হবে আগামী 7 দিনের মধ্যে, নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেকেন্ড ব্রেকিং নিউজ কি? আজ ফের ভবানীপুরে দলের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা। ভবানীপুর বিধানসভার সব কাউন্সিলর এবং বিএলএদের নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বড় খবর কি? এসএফআই এর বিকাশ ভবন অভিযান, সেই অভিযান ঘিরে তুলকালাম। দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই কর্মী সমর্থকদের। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এবার চতুর্থ বড় খবরের দিকে নজর রাখতে হবে। ইন্দাসে দলীয় কর্মী খুনের ঘটনায় বিচারের দাবি। বাঁকুড়ার পুলিশ সুপারের অফিসের সামনে ধর্ণা বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। পুলিশের ভূমিকায় ক্ষোভ বিষ্ণুপুরের সাংসদের। পুলিশ রাজনৈতিক রং দেখেই পদক্ষেপ করছে বলে অভিযোগ সৌমিত্র। এবার পঞ্চম বড় খবরের দিকে নজর রাখতে হবে। টালিগঞ্জে তৃণমূলের অটো ইউনিয়নের দাদাগিরি। বিরিয়ানির দোকানের সামনে শাসক দলের কর্মীদের অটো ইউনিয়নের অফিস তৈরির অভিযোগ। দোকানে ছাউনি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। টালিগঞ্জ, বেহালা আর রবীন্দ্র সরোবর রুটের অটো বন্ধ করে দলবল বেঁধে দোকানে চড়াও তৃণমূলের অটো ইউনিয়নের কর্মীরা। হাতাহাতি বেঁধে যায় দুপক্ষে, যার জন্য দীর্ঘক্ষণ অটো বন্ধে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। এবার শেষ বড় খবরের দিকে নজর রাখি। শেষ ব্রেকিং নিউজ। বছরের শুরুতে মেট্রো যাত্রীদের জন্য স্বস্তির খবর। শহীদ ক্ষুদিরাম স্টেশনে আর লেট করবে না ট্রেন, তবে এখনই চালু হচ্ছে না কবি সুভাষ। আরও একটি খবর, সব মেট্রো এবার ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাবে। এতে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির অবসান হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।